এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে সৃষ্টি করেছি, এই বান্দা দুনিয়ার মধ্যে দিয়ে সে কি করবে, সে কি খাবে, তার রিজিক কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন জেলাতে আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছি, এমন কোন প্রাণী বাদ নাই, এমন কোন মাখলুকাত বাদ নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি না। সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী বাদ নাই, এমন কোন নিম্ন থেকে নিম্ন, আদনা থেকে আদনা, একটা পিপিলিকা বলেন, একটা সাপ বলেন, বিচ্ছু বলেন, জঙ্গলের ভাগ ভাল্লুক, হ্যাঁ, যত বড় বড় প্রাণী রয়েছে, সাগরের মধ্যে বিশাল বিশাল মাছ রয়েছে, যাদের খাদ্য কি টনে টনে দিতে হবে, যাদের এক বেলার খাদ্য অনেক 1 টন 2 টন হয়ে থাকে, এবং বড় বড় সাগরের মধ্যে প্রাণী রয়েছে, মিল্কিনি রয়েছেন, বড় বড় হাঙ্গর মাছ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ এমন কেউ না বলতে পারবে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দেই নাই, আমি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেছি। আমরা যদি দেখি বাহ্যিক দৃষ্টিতে আমরা ব্যবসা করি, এই ব্যবসা থেকে আমাদের রিজিক আসে, আমরা চাকরি করি, চাকরি থেকে আমাদের রিজিক আসে। যদি আমরা দেখি আমরা যদি কাজকর্ম না করি তাহলে আমরা খাদ্য খাইতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, না বান্দা, তোমার ব্যবসায় তোমাকে খাওয়াই নাই, তোমার চাকরি তোমাকে খাওয়াই নাই, তোমার ধন দৌলত তোমাকে খাওয়াই নাই, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দয়া করে মায়া করে বান্দা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কোথায় থেকে আমার রিজিক আসবে, কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিবে, এটা আমরা বলতে পারি না। অনেক মানুষ আছে যাদের কাজকর্ম নাই, অনেক মানুষ আছে যারা ব্যবসা করে না, বাড়ির মধ্যে বসে রয়েছে, তারা কি একবেলা না খেয়ে আছেন? না, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে তাদের খাদ্যের ব্যবস্থা করতেছে। সেটা হয়তো পাড়া প্রতিবেশীর মাধ্যমে, অথবা এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি ধনাত্মর মাধ্যমে, অথবা সমাজের কোনো উঁচু মানুষের মাধ্যমে তার খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম এর এক আয়াতের মধ্যে বলেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চাই তাকে রিজিক দান করেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরে যেটুকু রিজিক আল্লাহ বরাদ্দ রেখেছেন, আপনার তকদিরে যেটুকু টাকা পয়সা বরাদ্দ রেখেছেন, আপনার তকদিরে যেটুকু জায়গা সম্পত্তি বরাদ্দ রেখেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয় আপনি সেই পরিমাণ বরাদ্দকৃত রিজিক আপনার কে আল্লাহ তাআলা দিবেন, এর চাইতে বেশি হবে না, এর চাইতে কম হবে না। আল্লাহ তাআলা বলেন, আমার আপনার তকদিরে যেটুকু রিজিক আল্লাহ রেখেছেন, ততটুকু পরিমাণ রিজিক আমার আপনার বরাদ্দ থাকবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন বা দিনমজুর করেন, আপনার বরাদ্দ 20,000 টাকা লেখা আছে, আপনার বরাদ্দ মাসে 20,000 টাকা। সেটা হতে পারে 5,000 করে আসতে পারে, হতে পারে 10,000 করে আসতে পারে, হতে পারে টানা 20,000 আসতে পারে। সেটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। দুনিয়ার কোনো মানুষ
সে যদি চাই তার তকদির থেকে বেশি ইনকাম করবে, তার তকদির থেকে বেশি সে কামাই করবে, আল্লাহ তাআলা বলেন বান্দারে সেটা কখনো হবে না। তোমার রিজিকে যা আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিকে যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ দিয়ে থাকবো। সুতরাং তোমার রিজিক যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন তুমি দুনিয়ার মধ্যে রিজিক পেয়ে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে আমার আপনার রিজিক যতদিন থাকবে আল্লাহু আকবার। শাহরুখ ভাই বিদেশের বাড়িতে থাকেন, আল্লাহ তাআলা মসজিদে 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন দানটাকে কবুল করে সকলে বলি আমিন। মুআজ্জিজ মুহতারাম, বলতেছিলাম আমরা অনেকে রিজিক নিয়ে আমরা অনেকে হারাম পথে ইনকাম করার চিন্তা করি। আল্লাহ তাআলা হালাল পথ দিয়ে দিয়েছেন, এই হালাল পথকে তালাশ না করে হারাম পথে কিভাবে রিজিক উপার্জন করা যায় আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয়ই বান্দা তুমি রিজিক যতটুকু তোমার তাকদীরে আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু রিজিক দেব। সেটা হতে পারে তুমি হালাল ভাবে কামাইতেছো, আর হতে পারে তুমি হারাম ভাবে অন্যের সম্পত্তি মেরে অন্যকে কষ্ট দিয়ে বিভিন্ন ভাবে তার থেকে দুশ্মনী করে তুমি টাকা নিয়েছো, মনে করেছো তোমার অনেক লাভ হয়েছে, কিন্তু না না, সেটা তোমার তাকদীরের বাইরে তুমি যেটা গ্রহণ করবে সেটা তোমার পেটের মধ্যে আগুন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে অবত্য যে আমরা রিজিক উপার্জন করছি সেটা সাপ হয়ে আমাদেরকে কামড়াইবে, সেটা আমাদের পেটের মধ্যে আগুন হয়ে থাকবে। মুআজ্জিজ মুহতারাম, এজন্য বলতেছিলাম আমার আপনার রিজিক যতটুকু আছে আল্লাহ ততটুকু দিবেন। আপনার রিজিক যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছেন, আপনার এক মুষ্টি ভাত থাকতে আপনি পৃথিবী থেকে ইন্তেকাল করবেন। একটু পানি রিজিকের মধ্যে আছে, তারপরে আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন। যখনই আপনার রিজিক শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাদেরকে পাঠাইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবেন, এরপরে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। মুআজ্জিজ মুহতারাম, বলতেছিলাম এইজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহ লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকা। আল্লাহর কসম দিয়ে বলতেছেন লান তামুতা নাফসান, কেউ মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকা, যতক্ষণ পর্যন্ত তার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই রিজিক তার তাকদীরে দেওয়া হয়েছে, যেই রিজিক তার তাকদীরে আল্লাহ তাআলা দিয়েছে, এই রিজিক বক্ষণ করা পর্যন্ত সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তার তাকদীরে যতটুকু রিজিক আছে রাসূল বলেন এই রিজিক শেষ না হওয়া পর্যন্ত সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। মুআজ্জিজ মুহতারাম, এইজন্য রিজিকের স্তর কয়টা? 4টা। তাফসীরে বাইজাবী কিতাবের মধ্যে আছে রিজিকের স্তর কয়টা? 4টা। 1 নম্বর স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর, সেটা হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, সম্পদ, সবচেয়ে নিম্ন স্তর হলো এটা। আর এই টাকা পয়সার জন্য, গাড়ি বাড়ির জন্য আমরা কে কি না করতেছি, হালাল হারাম বাছাই করার কোনো সুযোগ নাই। মানুষের রিজিক, মানুষের তাকদীর আমরা দেখতে চাই না, এটাকে হালাল ভাবে আসছে না হারাম ভাবে আসছে। সর্বনিম্ন যে রিজিকটা সেটা হলো কি? টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, বড় সর্বনিম্ন রিজিক। এই জন্য এই রিজিকটা আমরা চেষ্টা করবো হালাল ভাবে ইনকাম করার জন্য। বুঝে আসছে আপনাদের? হালাল ভাবে আল্লাহ তাআলা যতটুকু আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য অনুযায়ী আমরা রিজিকটা তালাশ করব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে হালাল রিজিক আপনি দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে রিজিকের উচ্চ স্তর। ওই স্তর হচ্ছে সুস্থতার মতো নিয়ামত। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু আপনি এমন অসুস্থ যে অসুস্থের কারণে আপনি কিছু খাইতে পারতেছেন না, এমন অসুস্থ যে অসুস্থের কারণে আপনি বাড়ি থেকে বের হতে পারতেছেন না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আপনাকে খানার মতো তৌফিক দেয় নাই।
সবকিছু দিয়েছেন, টাকার পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা রূপ দিয়ে দিয়েছেন তোমাকে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে শক্তি থাকতে, সামর্থ্য থাকতে মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, হ্যাঁ, একটু সমর্থ শক্তি থাকার কারণে তুমি মানুষকে মানুষ মনে করো না। বড় আফসোস লাগে ভাই, বড় আফসোসের বিষয়, একজন আলেমকে, একজন ইমাম সাহেবকে বিনা কারণে তাকে এমন অপবাদ দেওয়া হয় যে অপবাদের কারণে ইমাম সাহেব নিজে চলে আসতে বাধ্য হয়। কেমন অপবাদ? আমি এক মসজিদে ছিলাম, ওই মসজিদের তিনজন মুসল্লি, শুধু তারাই বিরোধিতা করত। তারা কি অপবাদ দিয়েছে শুনবেন? তারা অপবাদ দিয়েছে ইমাম সাহেব কেন পাঞ্জাবি ইস্তারি করে। যাতে ইমাম সাহেবের হক, ইমাম সাহেব মসজিদের খেদমত করে, মসজিদের চাকরি করে, আর কারেন্ট একটা পাঞ্জাবি ইস্তারি করলে এটা কোনো সমস্যা নাই, এটা ইমাম সাহেবের হক। অপবাদ দিয়েছে কি ইমাম সাহেব নাকি বাড়ি থেকে স্ত্রী সন্তানের কাপড় নিয়ে আসে মসজিদের মধ্যে ইস্তারি করে। নাউযুবিল্লাহ। ইমাম সাহেব এত ফকির হয়েছে না যে বাড়ি থেকে স্ত্রী সন্তানের কাপড় নিয়ে মসজিদে এসে ইস্তারি করব। আরেকটা অপবাদ দিয়েছে যে গত 2 বছর আগে কসবাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মারামারি হয়েছিল। আড়াইবাড়ি কামেল মাদ্রাসা, কসবার সেরেতাজ, গোলাম সরওয়ার সাইদির হাতে গড়া, গোলাম হক্কানি সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠিত কামেল মাদ্রাসা, যেখানে হক্কানি হাফেজরা সেখান থেকে প্রতিষ্ঠিত হয়, যেখানে হক্কানি আলেমরা আড়াইবাড়ি কামেল মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে বের হয়ে সারা বিশ্বের আনাচে কোনাচে দিনের দাওয়াত পৌঁছে দিতেছে। কি অপবাদ দেওয়া হয়েছে? ইমাম সাহেব নাকি আড়াইবাড়ি মাদ্রাসার মধ্যে হামলা যারা করেছে তাদের সাথে জড়িত ছিল। গত 2 বছর আগে, আপনাদের খেয়াল আছে কিনা, সকল টেলিভিশনে খবর দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2 পক্ষের সংঘর্ষ। অথচ ঘটনা হয়েছে আড়াইবাড়ি মাদ্রাসায় হামলা হয়েছে 7টা থেকে 8টার মধ্যে। ততক্ষণ ইমাম সাহেব মসজিদে বক্তব্য করা, ওই ইমাম সাহেবের উপর অপবাদ দিয়ে বিভিন্ন ভাবে কষ্ট চাপিয়ে পরে ইমাম সাহেব নিজে চলে আসছে। এরকম মানুষের জন্য বড় আফসোস হয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। আরেকজন রিজিকের মধ্যে আপনি আঘাত দিয়ে কোনোদিন সফল হতে পারবেন না। মনে করতেছেন ইমাম সাহেব এখান থেকে চলে গেলে আর কোথাও রিজিক নাই, না, ভুল ধারণা। আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দিয়েছেন, আরো বাড়িয়ে দিয়েছে। বলতেছিলাম এই জন্য হারাম রিজিক যতক্ষণ পর্যন্ত আমরা তালাশ না করবো, যতক্ষণ পর্যন্ত আমরা হারাম রিজিককে ভক্ষণ করব, এই হারাম রিজিক ভক্ষণ করার কারণে আমার শরীরটা অপবিত্র হয়ে যাবে। হারাম রিজিক ভক্ষণ করার কারণে আমি যে জামাটা করেছি জামাটা অপবিত্র হয়ে যাবে। হারাম রিজিক ভক্ষণ করার কারণে আমি যে নামাজ পড়তেছি এই নামাজটা আমার হচ্ছে না। এজন্য যদি আমার শরীর পবিত্র না থাকে, যদি জামা পবিত্র না থাকে, যদি আমার পোশাক পবিত্র না থাকে, আমার দেহটা পবিত্র থাকবে না, কলবটা কি পবিত্র থাকবে না। আর কলব যদি পবিত্র না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের মধ্যে এমন একটা আত্মা আছে, মানুষের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যে টুকরাটা যদি ভালো থাকে মানুষের সারাটা দেহ ভালো থাকবে। যে গোশতের টুকরাটা ভালো থাকলে আপনি নামাজ পড়তে ভালো লাগবে, যে গোশতের টুকরাটা ভালো থাকলে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, যে গোশতের টুকরাটা ভালো থাকলে আপনি হালাল ভাবে খাইতে ভালোবাসবেন, যে গোশতের টুকরাটা ভালো থাকবে আপনি মুসলমান ভাইকে ভালোবাসবেন, যে গোশতের টুকরাটা যদি ভালো থাকে আপনার পাড়াপতি যারা আছে এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, সেটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। এই কলব যদি পবিত্র থাকে আমার সব নেক কাজ করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কলব খারাপ হয়ে যায় তাহলে দেখা যায় আপনি আল্লাহ তাআলার কোরআন পড়তে ভালো লাগবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো করতে ভালো লাগবে না, আপনি নামাজ পড়তে ভালো লাগবে না। 2 জন ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, একজনকে বলা হলো ভাই, 2 জনকে বলা হলো আপনারা নামাজের মধ্যে আসেন, কিন্তু একজন ভাই মসজিদের মধ্যে আসলো, অপরজন ভাই মসজিদ থেকে দূরে চলে গেল। আই আফসোস। তাহলে বুঝতে হবে যে এই ভাই মসজিদের মধ্যে প্রবেশ করেছেন তার কলবটা এখনো পবিত্র আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ভাই মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করেছেন,
হ্যাঁ, ওই বাইর কবরটা পবিত্র থাকে। এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা রিজিক কোথায় থেকে দিবেন সেটা বলা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার আমলে মূর্তি পূজা করা হতো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানিয়ে বানিয়ে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তির বিরোধিতা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে সকল মূর্তিগুলো ভেঙে দিয়েছেন, হিন্দুরা আসেন, মূর্তি পূজারীরা আসেন, তারা লক্ষ্য করলো আমাদের সমস্ত মূর্তিগুলো ভাঙা। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে চলে গেলেন। একটা বড় মূর্তি, সেটার গাড়ের মধ্যে কুড়ালটা রেখে চলে গেলেন। যখন মূর্তি পূজারীরা আসলো, তারা দেখলো যে নাকি সমস্ত মূর্তিগুলো ভাঙা। তারা সকলে একে অপরকে দোষী সাব্যস্ত করতেছে। একজন লোক বলতেছে যে এই মূর্তি একজন যুবক আছে, তার নাম কি ইব্রাহিম ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, বললেন, হ্যাঁ ইব্রাহিম, আপনি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি তো মূর্তি পূজা করেন? বলে, হ্যাঁ আমরা মূর্তি পূজা করি। তাহলে জিজ্ঞাসা করেন এই মূর্তিগুলোকে কে তাদেরকে ভেঙে ভেঙে টুকরা করে দিয়েছেন? মূর্তি পূজারীরা বলে, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গিয়েছো? মূর্তিরা কি কখনো কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তাদের জবাবে বললেন, তোমরা তো বড় পাগল, যে পাগল নাকি মূর্তির ইবাদত করেন, বন্দেগী করেন, যে মূর্তির কথা বলতে পারে না, যে মূর্তি বড় দিক নির্দেশনা দিতে পারে না, যে মূর্তি তোমার কোনো কাজে আসবে না, এই মূর্তিগুলার ইবাদত তোমরা করতেছো। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে সকল পূজারীরা ক্ষিপ্ত হয়ে তার সিদ্ধান্ত গ্রহণ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তারা সেই দূর সিরিয়া থেকে লাকড়ি সংরক্ষণ করেছেন, অন্য অন্য রাষ্ট্র থেকে লাকড়ি সংরক্ষণ করেছেন, এমন স্তূপ করেছেন যে স্তূপের মধ্যে তারা আগুন ধরিয়ে দিয়েছেন। আগুনের 4 মাইল চতুর্দিকে আগুনের এমন হিট, 4 মাইলের আশেপাশে কেউ আসতে পারে না। তখন ওই সময় সর্দাররা চিন্তা করলো ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে ফেলানো যায়। তখন তারা চিন্তা করলেন একটি কেরানের মতো একটি যন্ত্র আবিষ্কার করলো। ওই আবিষ্কারের মাধ্যমে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে নিয়ে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলে দিয়েছেন? আগুনের মাঝখানে। তারা মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাম পুরো সারখার হয়ে তার হাড্ডি পর্যন্ত পাওয়া যাবে। মুআজ্জিজ মুহতারাম, দেখেন আল্লাহ তাআলা কেমন রিজিক দাতা। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাকতে বলেন, আগুন সাবধান, আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এদিকে মূর্তি পূজারীরা মনে করতেছে ইব্রাহিম পরে সারখার হয়ে গেছে, তার কাপড়ও পাওয়া যাবে না, শরীরের গোশত পাওয়া যাবে না, একটি হাড্ডিও পাওয়া যাবে না। এদিকে তারা সকলে আনন্দিত হয়ে গেছেন। 40 দিন পর্যন্ত সে আগুন জ্বলেছেন। এরপরে তারা আগুনটা নিভিয়ে দেখলেন, তারা মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাম পুরে সারখার হয়ে গেছে। স্বাভাবিক, আমাদের একজন মানুষকে যদি আগুন পোড়ানো হয় আমরা জানি সে মারা যাবে। ওই মূর্তি পূজারীরা তখন তারা আনন্দিত হয়ে লক্ষ লক্ষ বাসিন্দা নিয়ে তারা চিন্তা ফির করতেছে ইব্রাহিমকে দেখবে, সে আগুন তাকে পুরে সারখার করে দিয়েছে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যেটা পারে না আমি আল্লাহ সেটা পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে ইব্রাহিমকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রিজিক আল্লাহ তাআলা 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে রিজিক দিয়েছেন এবং জান্নাতের হুরে গিলমান দ্বারা সুন্দরভাবে সেখানে মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ, মেহমান হিসেবে রেখেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর সেখান থেকে আসলো, তখন সকলে অবাক, মূর্তি পূজারীরা অবাক হয়ে গেছেন। হাই, এ কি দেখতেছি? সাথে সাথে লক্ষাধিক মানুষ সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য মুআজ্জিজ মুহতারাম বলতেছিলাম, আমরা সকলেই চেষ্টা করব হালাল রিজিক তালাশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন।